এবার যুবকটা চোখের পানি ছেড়ে ডাক দেয়, আল্লাহর ওলি মাপ চাই, মাফ করে দেন, আমার কাছে মাপ চাইস না। আল্লাহর ওলি বলে, আমার কাছে মাপ চাও কেন? রমজান রোজারে তামাশার পাত্র বানাইছো, রোজারা নেরা মস্করা করছো। অনেক মুসলমান আছে বলে রোজা রাখবে গরিবরা, কথা কোন ঠিক না বেঠিক? বাজারের মধ্যে লাল পর্দা টানা ভিতরে খাবার খায়, অন্যরে খাবার খাওয়ায়, গুনার ফ্যাক্টরি চালু করছো। ওরে মুসলমান, একবার কি খেয়াল করছো? নিজেই তো বাঁচতে পারবা না, আরো মানুষকে খাওয়ায়া গুনাহগার বানায়া জাহান্নামে যাওয়ার রেডি হচ্ছ, ঠিক কি না? এবার মাপ চাই, মাফ করে দেন। আল্লাহর বলি, আল্লাহ তাআলা আপনাদের ক্ষুধা এত দয়াবান, বুঝি নাই, মানি নাই। আজকে বুঝলাম সত্যি আমরা যাদের পূজা দেই এরা একটাও কিন্তু ভগবানের উপযুক্ত না। হুজুর, রমজান মাস আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন, আর আজকে থেকেই রোজা রাখবো, মরণ পর্যন্ত রোজার সম্মান করব, রোজা রাখবো, একটা রোজাও ছাড়বো না। কালেমা পড়ায় আমারে মুসলমান বানায় দেন। আল্লাহর ওলি জন্নুল মিসরি রহমতুল্লাহি আলাইহি যুবকটারে ওইখানেই কালেমা পড়ায়া মুসলমান বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা বলে আমি বয়ান শেষ করব। সামনে রমজান মাস না? কথা কয় না। সামনে কি মাস? রমজান মাস না? রমজান অর্থ হলো জ্বালায়া পোড়ায়া দেওয়া। রমজান অর্থ কি? জোরে কন। ওয়াজ তো তারাই করবো, আমি খালি একটু বুঝাই যাই। রমজান অর্থ কি? জ্বালায়া পোড়ায়া দেওয়া, মানে হলো রমজান মাসে গুনাহগারের গুনাহ জ্বালায়া পোড়ায়া বর্ষ বানায় দেয়। জ্বালায় পোড়া গুনাহ জ্বালায় পোড়ায় কি করে দেয়? বর্ষ বানায় দেয়। এমন কি রমজান মাস এমন একটা বরকত মাস, 11 মাসের গুনাহ মাফের লাগে আল্লাহ মাত্র 1 মাস রাখছে। কয়দিন রাখছে? মাত্র 1 মাস। গুনাহ করছে 11 মাস, রাখছেন 1 মাস। 1 মাস ডিউটি কর, পুরা 11 মাসের গুনাহ মাফ। সুবহানাল্লাহ কর। একজন হিন্দু, ভালো করে মনে রাখবেন, এক হিন্দু আর এক মুসলিম কলেজে পড়ে। হাকিম মোহাম্মদ মাওলানা থানভী রহমতুল্লাহ কিতাবে লিখছেন, এক হিন্দু আর এক মুসলিম, দুই যুবক কলেজে পড়ে। রমজান মাসে রোজা রাখে। মুসলমান ছেলেটা ইফতারি করে। তো এই হিন্দু ছেলেটা বলে, তোদের যে ভগবান, হাই রে কি ভাষান। কয় কেন? আমরা যে রোজা রাখি, আমগো রোজা রাখা বুঝছিস, দানা জিনিস সারা সব খান যা, পানি খান যা, এই দুধ খান যায়। হিন্দুরা কইতেছে হ্যাঁ হ্যাঁ ফল খাওয়া যায়, কিন্তু ওই ভাত এগুলি খাওয়া যেত না। হেরা রোজা রাখে, বুঝতেছেন না? আমগর ভগবান কি দয়াবান, আমরা পানি খাইতেরি, দুধ খাইতেরি, ফল টল খাইতেরি, কিন্তু ভাত খাইতেরি না। কিন্তু তোরা তো পানিও শীতরস না, তখন ভগবানে তো ভাসান কেরে। নাউজুবিল্লাহ কয় না? কেডা কয়? হিন্দুরা কইতেছে। বুঝাইছি নি? এখন মুসলমানটা কি কইব? কয় হুন রে ভাই, তুই হিন্দু মানুষ তো, তোর ধর্মটা যে ধর্মই না, এটা তো তুই বুঝস না। তুই যদি বুঝতে, নাইলে তোরা এই ভগবান রে, আচ্ছা কিবা, আচ্ছা এই তোর ভগবান কি গরু? কি গরু? গরু গোশত খাস না, দুধ খাস কেমনে? শরম করে না? আচ্ছা হিরানা বাদ দিলাম, চামড়া দা জুতা বানাস কেমনে রে? দেবতার চামড়া দিয়া জুতা বানায় পাওয়ার তলায় হারা দিন পিছস, খালি ভগবান তোরে মেরেলাম। কি ঠিক কিনা? হিন্দুরা চামড়া জুতা পরে না? চামড়া দিয়া ডুগডুগি বানায় না? তো মুসলমানরা তো চালাক, কি এমন ভগবান রে তোর? এই ভগবান রে পাওয়ার তলায় ডেলি ফিস, ভগবান উসলি কে আজকা ফিস সালাম তুই একদম। তাও যত হনবন্ত না সিরে ততক্ষণ বন্ত খালি পাড়াইতি তাহস, পাড়াইতি তাহস, সিরে গেলে আবার শিলা লস। কথা কয় না? তাইলে তোর ভগবানটা কেমন ভগবান? দোস্ত এবার কিন্তু বেশি হয়ে যেতেছে, কখনো তো শুরু হচ্ছি না। তোরা গরুর দুধ খাস, কিন্তু দুধ খাস না, খাস কি? মুদ। আপনি জানেন ইন্ডিয়ায় আপনার গরুর পেশাবের দাম 280 টাকা লিটার।
গরুর মুতের দাম 280 টাকা লিটার। কত? 280 রুপিয়া লিটার। আর দুধ হয়েছে 100 টাকা। আর কি মন তাসিরা হইলে খন দুধের দাম 100 টাকা, গরুর মুত হয়েছে 280 টাকা। আচ্ছা এখন এখন শুনেন, এই কি জানি গাছ এটা তুলসী পাতা, ইরাও তাকর ভগবান। মাঝে মাঝে কুত্তাও মিথ্যে দেয়, কি ঠিক না? তো মুসলমানরা কইতাছে দুস্থ রে ভালো কথা, তকর তো ভগবান আরেকটা আছে। কোনটা? কই যে তকর ঘরের সামনে যেটা তুলসী গাছ, কহ এটা তো অনেক বড় ভগবান, এটা সকাল বিকাল আমরা পূজা দিই। তোরা তো পূজা দেস নমনম কইরা, কিন্তু কুত্তা মেয়াদের নমনম করে না, তো হ্যাঁ তো মেশিন গান ছেড়ে দেয়, তো হ্যাঁ তো পূজা করে। দোস্ত আল্লাহর মাফ চাই, তুই আর অপমানটা করিস না। এবার শুনেন, এই হিন্দু যুবক ছিল মরুভূমির রাখাল। ঘটনা হচ্ছে আমাদের ইরাকের দজলা নদীর উপরে। কোথায়? ইরাকের দজলা নদীর উপরে। হিন্দু ছেলেটা আবার গিরস রাখালের ছেলে, গরু নিয়ে আইসা সাইরা দিয়া গাছতলায় শুয়ে রয়েছে, ঘুম ধরে রেছে রমজান মাসে। কবে? রমজান মাসে। এখন আল্লাহর ওলি জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি উনি ওনার শাগরিদ নিয়ে রওনা দিছেন। শাগরিদ জিজ্ঞেস করে কই যান? জুন্নুন মিসরি বলতেছে চুপ কর, গেলেই দেখতে পারবি, বলবো না। খাদেম চুপ কইরা সাথে সাথে ধীরে ধীরে পিছনে পিছনে চলে। জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি চলতেছেন, যাইতে যাইতে হঠাৎ করিয়া এই মরুভূমি থেকে একটা বিচ্ছু বের হইয়া, গর্ত থেকে বের হইয়া দৌড় দিছে। জুন্নুন মিসরির আগে আগে যায়, বিচ্ছুটা জুন্নুন মিসরির আগে আগে রওনা দেয়। জুন্নুন মিসরি প্রতিযোগিতামূলক ভাবে বিচ্ছুর পিছনে দৌড়ায়। এবার খাদেম ডাক দেখো, হুজুর বুঝলাম না, আপনি আল্লাহর ওলি বুজুর্গ আশেক, আপনার মতো বুজুর্গ বিচ্ছুর পিছনে দৌড়ান কেন? আল্লাহর ওলি ডাক দিয়া বলেন চুপ কর, এখনই কোনো জবাব পাবি না, নিজের চোখে দেখবি, তারপরে জবাব পেয়ে যাবি। রওনা দিচ্ছেন। দজলা নদীর কিনারায় যাওয়ার পর জুন্নুন মিসরি দাঁড়ায় আছে, নৌকার আশায় দাঁড়া আছে পার হওয়ার জন্য। টার্গেট আছে, মিশন আছে, কিন্তু বলা যাবে না। আল্লাহর বলিরা আমাদের মতো কিন্তু গলা ফাড়ায় না, ঠিক না বেঠিক বলেন? আমাদের কলিজায় চারনার এলেম নাই, মঞ্চ ফাড়ায় দিই। আমাদের আমল নাই, কিন্তু মঞ্চ ফাড়ায় দিই। আমরা নিজেরা ভালো না, অন্যের দুষ ধরতে পাগল, ঠিক কিনা বলেন? আমরা নিজেরা আমল নাই ভালো না, কিন্তু আমরা অন্যের দুধ ধরার জন্য পাগল। কলিজায় হিংসা ভরা, বাজারে বসে বিভিন্ন দোকানে বসে মানুষের সমালোচনা করার জন্য আমরা পাগল, কথা কয় না? কিন্তু আমি বলি, আমার যদি সমালোচনা করো রে ভাই, আমার কাছে অনুমতি নাও, আমি তোমারে মিষ্টি খাওয়ামু। আমি তোমারে মিষ্টি খাওয়ামু। কেন খাওয়ামু শুনেন। হযরতে হাসান নবীজির নাতি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে রওনা দিয়েছেন। প্রতিমধ্যে এক দুশমন হযরতে হাসানকে গালি মারছে, বিনা অপরাধে, কোনো কারণ ছাড়াই গালি মারছে। ভালো মানুষের কারণ লাগে না, খারাপ মানুষে ভালো মানুষের এমনি বালা পায় না। হ্যাঁ, খারাপ মানুষ ভালো মানুষের এমনি বালা পায় না, কথা কয় না? হাসান গালি শোনার পর খাদেমরে ডাক দিয়ে কয় চল। বলে হুজুর বের হইলেন কোনো কাজে, আবার বাড়ির দিকে কেন রওনা দেন? হযরত হাসান বলেন চল, নতুন একটা কাজ পড়ে গেছে। বাসায় যাওয়ার পর খাদেমকে বলে নতুন নতুন কিছু দামি খুরমা খেজুর প্যাকেট কর। কয় কি করবেন? একজনকে হাদিয়া দিমু। সুবহানাল্লাহ। খান ভালো দামি মানের খেজুর প্যাকেট করার পর প্যাকেট নিয়ে খাদেম নিয়ে চলে গেছেন ওই বান্দার দরজায়। দরজার আড়ালে দাঁড়ায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। এই বান্দা, আল্লাহর বান্দা, বের হও। বান্দা বের হয়ে হাসানকে দেখার পর বান্দা তো ভয় পেয়ে গেছে। হাসান মনে হয় আমার গালি শুনে ফেলছে, আমার মনে হয় ছাড়বে না। হযরতে হাসান মুচকি হাসি দিয়ে বলে ভাই কেন মন খারাপ করেন? আপনি কেন আসছেন?
এই যে আপনার জন্য হাদিয়া, সুবহানাল্লাহ খানা। এই যে আমার সব থেকে দামি মানের ভালো খেজুর আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম রে ভাই। লোকটা ডাক দেয়া, ভাই আমি আপনারে গাল দিলাম, আপনি আমারে পাল্টা গালি দিবেন, আপনি আমারে বকা দিবেন, আপনি আমারে বিচার করবেন, তা না কইরা কেন আপনি আমাকে হাদিয়া দিলেন? হযরতে হাসান বলেন, ভাই তোমার মতো ব্যাককল তো আমি না। সুবহানাল্লাহ কয় না? তোমার মতো ব্যাককল নির্বুধ আর আহমক আমি না। কয় কেন? কয় আমার নানাজি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি, কেউ যদি তোমার বিনা কারণে গালি দেয়, কেউ যদি তোমার গালি দেয়, তাহলে ওই দিনের তোমার গুনাহগুলো তার আমলনামায় নিয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? তোমার গালি দিছে, তোমার ওই দিনের গুনাহগুলো তার আমলনামায় চলে গেছে। এ ভাই, আমার তওবা করে যেখানে মাপ চাওয়া প্রয়োজন, সেখানে তওবা ছাড়াই তুমি আমার গুনাহগুলো নিয়ে গেলা। এজন্য এত বড় উপকার কেউ তো করে না রে ভাই, তাই কিছু গিফট দিতে আসলাম। সুবহানাল্লাহ কয় না? এজন্য হাদিয়া দিতে আসলাম। মন চাইলে আরো বেশি বেশি গাল দিও, আরো বেশি বেশি খেজুর দিব। সুবহানাল্লাহ কয় না? সেজন্য বলি, আমার বিরুদ্ধাচরণ করবা, হিংসা করবা, আমারে গাল দিবা করো, আমার কাছ থেকে অনুমতি নাও, বিকাশে টাকা পাঠায় দিব, বাজারে বয়া মিষ্টি খায় আরো বেশি করবা, কারণ আমার কোনো ক্ষতি নাই। তোমার ওই সমস্ত গালির কারণে আমার যারা পরিমাণ ক্ষতি হবে না, বরং আল্লাহর কাছে আমি আরো গুনাহমাফ হবে। কথা কোন ঠিক না ঠিক? সমালোচনা কর, হিংসা কর, গালি দাও, আল্লাহর কসম এই পর্যন্ত যত হিংসা, যত গালাগাল, বাজারে বসে বসে যত আমার সমালোচনা, সব আমার কানে আসে, একদিনও ফিরে তাকায় নাই, একদিনও জবাব দেই নাই, মরণের আগেও দিব না। যাদের কাজ থাকে তারা পিছনে ফিরে তাকায় না। মনে করেন আপনি র লাগাইতেছেন, খেত র লাগাইতো নাকি? আমিও পারি, কিন্তু আমার বাপে শিয়াত হয়ে গেছে। র লাগাইলে তিনজনে র লাগাইতেছে, এখন তিনজনে এক তালে যদি লাগায় তাহলে তো সমান তালে যাবে নাকি? এখন একজনে পিছের দিয়ে ডাকতেছে, কই বাদে মেয়ে এদিকে, হে কি করে একটা লাগায় আরেকবার চায়, একটা লাগায় আরেকবার চায়, তাহলে সেই দুইটার লগে হে পারবো? কতক্ষণ পারবো? এই জন্য যাদের কাজ থাকে, যাদের মিশন থাকে, টার্গেট থাকে, তারা পিছনে ফিরে কারো সমালোচনার দিকে সময় দেয় না। বেড়া দম পালাবার সময় পাই না, ঘুমানোর সময় পাই না, খাওয়ার সময় পাই না, উনহানে বসে কে কি বলতেছি এটা আমার সময় আছে। এই জন্য ধন্যবাদ দেই, দোয়া করি তোমার জন্য আরো বেশি বেশি করো। এবার শোনো, হাসান জিন্নুল মুসরি রহমাতুল্লাহি আলাইহি সাগরের কিনারায় যাইয়া অপেক্ষা আছেন কিস্তির জন্য। এবার বিচ্ছু আগে গিয়া, বিচ্ছু যখন সাগরের কিনারায় গেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, বিচ্ছু যখন সাগরের কিনারায় গেছে, বিচ্ছু কেমনে পার হবে, সাগর পারি কেমনে দিবে, এজন্য সময় নেয় নাই। বিচ্ছু যাওয়া মাত্রই জুন্নুন মিসরির আগেই অটোমেটিক একটা কচ্ছপ চলে আসছে সাগরের মাঝখান থেকে, নদীর মাঝখান থেকে, একটা সাগর থেকে, নদী থেকে একটা বড় কচ্ছপ ভেসে উঠছে, বা ওপার থেকে চলে আসছে দ্রুত আইসা বিচ্ছুটার কাছে আইসা নিজের পিঠ বিছায়া দিছে, বিচ্ছুরের পিঠের উপর বসাইছে, বসায়া আবার দৌড় দিছে। এই কচ্ছপ বিচ্ছুরে নিয়ে ওপারে পার করে দিছে। এবার জুন্নুন মিসরি কয় আল্লাহু আকবার। কয়টা? আরো জোরে কন রে। বিচ্ছুর জন্য আল্লাহ তাআলা কুদরতি নৌকা পাঠায় দিছে। বিচ্ছু পার হওয়ার জন্য আমার আল্লাহ কত দয়াবান, আরেকটা বাহন পাঠায় দিছে। বিচ্ছু চিন্তাও করলো না, দাঁড়াও রইল না, বিচ্ছুর জন্য কচ্ছপ একটা নৌকা বানায় আমার আল্লাহ পাঠায় দিছে। আর আমি মানুষ, আমি কত গুনাহগার, আমার জন্য তো আল্লাহ কিছুই পাঠাইলো না। এইভাবে দাঁড়ায় আছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। খাদেম প্রশ্ন করে, হুজুর কেমনে পার হবেন? জুন্নুন মিসরি বলে, আল্লাহ যদি পার করে তবে পার হব। কিন্তু জুন্নুন মিসরি কিছু জানে কি জানে না? কথা কয় না, জানে কি জানে না? বাড়ি থেকে এমনি বের হয় নাই, মাকসাদ একটা আছে। ওই যে উপরে হিন্দু ছেলেটা ঘুমাইতেছে, মনে আসেনি? এজন্য টেনশন, বড় টেনশন। এই জন্য যখন দাঁড়ায় আছেন, হঠাৎ করে একটা কিস্তি চলে আসছে, আল্লাহ তাআলা পাঠায় দিছেন।
বের হলেন, সা নদী পার হলেন, পার হইয়া গেলেন। যাওয়ার পর জুন্নুন মিস্রি যাওয়ার আগেই বিচ্ছুরা নদী পার হইয়া গিয়া একটু খেয়াল করেন, গাছের তলায় যে হিন্দু যুবক ঘুমাচ্ছে। জুন্নুন মিস্রি নদী পার হইয়া তাকে দেখে বিষাক্ত একটা গুকরা সাপ। যুবক হিন্দু ছেলেটার মুখের উপর ফনা ধরে আছে। গুকরা সাপে একটা সবল দিলেই তো শেষ, ঠিক না? বাচ্চা ছেলেটা ঘুমাচ্ছে, ওই যুবক ছেলে ঘুমাচ্ছে, নাক ডেকে ঘুমাচ্ছে, তার খবর নাই। কিন্তু এই গুকরা সাপ এমন ভাবে ফনা তুলে ধরছে, একটা সুবল দিবে আর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ঠিক এমন টাইমে এই বিচ্ছুটা গিয়া বিষাক্ত সাপের মাথায় গিয়া বসছে, বৈশা একটা সুবল মারছে। সুবল দেওয়ার পর সাথে সাথে গুকরা সাপ জমিনের মধ্যে পড়ে গেছে, কয়েকটা মুচুর দিয়া ধর পড়ায় মারা গেছে। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার বিচ্ছু ধীরে ধীরে চলে যায়, আবার বিচ্ছু পার হয়ে নদী পার হয়ে চলে যায়। জুন্নুন মিস্রি রাহমাতুল্লাহি আলাইহি এই দৃশ্য দেখার পর আজীব হয়ে গেলেন। হায় হায় রে, আল্লাহ তাআলার কি কুদরত! আমি আসলাম যুবকটারে বাঁচানোর জন্য, আমার আগেই আল্লাহ তাআলা তার বান্দারে বাঁচানোর জন্য বিচ্ছু পাড়ায়া দিয়ে হেফাজত করলো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যুবকটারে ডাক দিছে, আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, উঠো, এখন ঘুমাইতেছো? হ্যাঁ হুজুর, কি হয়েছে? আপনি আমার ঘুমে ডিস্টার্ব দেন কে? জানো না, দেখো তো কি। তাকায় দেখে যুবক বিষাক্ত গুকরা সাপ পাশে মরে আছে, শরীর কেমন নীলাভ হয়ে গেছে। প্রশ্ন করে, হুজুর সাপ এখানে কেন, কে মানলো? জুন্নুন মিস্রি সব ঘটনা খুলে বলল। বলার পর ডাক দিয়া কয়, হুজুর আবার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে আমার। আমি তো হুজুর মাপ চাইছি, ইসলাম ধর্মটারে তামাশার পাত্র বানাইছি, আল্লাহর নিয়ে তামসা করছি। এবার বুঝো। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, তুমি কি মনে করো, যদি আল্লাহ তাআলা বিচ্ছুটা না পাঠাইতো সময় মতো, একটা মুহূর্ত যদি দেরি হইতো, আল্লাহ তাআলার এই বিষাক্ত সাপ একটা দংশন করার পর 5টা মিনিটও দুনিয়ার জমিনে তোমার থাকার কোনো যোগ্যতা ছিল না। ওই যে তোমার 360 কোটি দেবদেবতা, হিন্দুদের কত কোটি? 360 কোটি দেবদেবতা, ওই যে যত তোমাদের ভগবান, কালিমা, দুর্গা মা যত আছে, কেউ তো আসলো না। কথা কয় না, কেউ তো আসলো না বাঁচানোর জন্য, তোমারে খায়া বালাইতো। ঠিক এমন টাইমে আল্লাহ পাক বিচ্ছুরে পাঠায়া তোমারে সাপ মাইরা তোমার জান বাঁচায় দিছে। আমরা ওই আল্লাহর গোলামি করি, আমরা তোমাদের মতো কোনো মাটির তৈরি গাছগাছালির পূজা করি না। সুবহানাল্লাহ গান। এবার যুবকটা চোখের পানি ছেড়ে ডাক দেখ, আল্লাহর ওলি মাপ চাই, মাফ করে দেন, আমার কাছে মাপ চাইস না। আল্লাহর ওলি বলে, আমার কাছে মাপ চাও কেন? রমজান রোজারে তামাশার পাত্র বানাইছো, রোজারা নিয়ে মস্করা করছো। অনেক মুসলমান আছে বলে রোজা রাখবে গরিবরা, কথা কোন ঠিক না বেঠিক? বাজারের মধ্যে লাল পর্দা টানা, ভিতরে খাবার খায়, অন্যরে খাবার খাওয়ায়, গুনার ফ্যাক্টরি চালু করছো। ওরে মুসলমান, একবার কি খেয়াল করছো, নিজেই তো বাঁচতে পারবা না, আরো মানুষকে খাওয়ায়া গুনাহগার বানায়া জাহান্নামে যাওয়ার রেডি হচ্ছ, ঠিক না? এবার মাপ চাই, মাফ করে দেন আল্লাহর বলি। আল্লাহ তাআলা আপনাদের ক্ষুধা এত দয়াবান, বুঝি নাই, মানি নাই। আজকে বুঝলাম সত্যি আমরা যাদের পূজা দেই এরা একটাও কিন্তু ভগবানের উপযুক্ত না। হুজুর, রমজান মাস আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন, আর আজকে থেকেই রোজা রাখবো, মরণ পর্যন্ত রোজারে সম্মান করব, রোজা রাখবো, একটা রোজাও ছাড়বো না, কালেমা পড়ায় আমারে মুসলমান বানায় দেন। আল্লাহর ওলি জুন্নুন মিস্রি রহমাতুল্লাহি আলাইহি যুবকটারে ওইখানেই কালেমা পড়ায়া মুসলমান বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আসতেছে রমজান মাস, কদর করা লাগবে কি লাগবে না? রোজা রাখবো কি রাখবো না?
মুসলমানদেরকে রমজান মাসে কিছু খাইতে দিব না, হোটেলগুলো খোলা রাখবো না, পর্দাটা না খাইতে দিব না, বাচ্চাদেরকে রোজা রাখার পরামর্শ দিব, নামাজ পড়বো, তারাবি পড়বো। এক মাসে যদি আমরা আমল করতে পারি পুরা 11 মাসের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে, ঠিক না? এখন কয় উল্টানে ধোঁকা দেয়, রমজানে তো শয়তান বান্দা, রমজানে শয়তান কি বান্দা, দুষ্ট জিনও বান্দা। তো অন কি কইবেন যে হুজুর নামাজ পড়তেন না, রোজা রাখতেন না, শয়তানে দেয়, শয়তানে কি আর আছে? সুতরাং আমরা নতুন করে ইনশাল্লাহ নিয়ত করি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজানের পূর্ণ প্রস্তুতি নিব। রমজানে বেগমদেরকে সন্তানদেরকে বেশি বেশি খাওয়াবেন, ভালো খাবার খাইবেন। রমজানে ভালো খাবার খাইলে বরকত হয় বেশি। রমজানের সেহরি ইফতারের খাবারের হিসাব আল্লাহ নিত না, সুবহানাল্লাহ কয় না? যত খাইতারেন রমজানে 11 মাসের হিসাবে, কিন্তু রমজানের হিসাব হবে না। তো ভাইয়েরা ঠিক আছে, ইনশাল্লাহ আমরা রমজানের প্রস্তুতি নিব, ইনশাল্লাহ রোজা রাখবো, ইনশাল্লাহ। হাত নামায়েন না, আর একটা ওয়াদা দেন, মোনাজাত পর্যন্ত আছেন? হ্যাঁ, এই যে আমার এখন বয়ান করবেন আব্দুস সালাম জিহাদি সাহেব, বয়ান করে শুনবেন। গলা আমারটার কি দেখছেন? জনতা লায়ন শেষ, এটারও বেল হইতো না ইনশাল্লাহ। এরপরে আছেন আরও আমার উস্তাদ ইরশাদুল্লাহ কাসিমি হুজুর, উনি আলোচনা করবেন। আছেন হামিদ ইসা হুজুর, উনিও চলে আসছেন। আপনারা ইনশাল্লাহ মোনাজাত, কষ্ট হবে নাকি? হ্যাঁ, মোনাজাত দিয়ে যাবেন, ঠিক আছে ইনশাল্লাহ। আমি নিজের মাহফিলে নিজে বয়ান করতেই রাজি না, কিন্তু অনেকেই কইতে হুজুর আপনি 10 মিনিটেরও কথা কন। আমি 10 মিনিট কি কথা কওয়া যায়? এই জন্য আপনাদের সামনে বসছি। কিন্তু আপনারা মোনাজাতের আগে কেউ যাবেন না ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। ওয়াদা করছেন, যাবেন না তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ।